আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি উপর হুকুম দিল? নবী আমার বললেন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। তখন মুসা নবী অবাক হয়ে গেলেন, তাই তো আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে, তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আমার উম্মত অর্থাৎ বনি ইসরাঈল কওমের মানুষেরা তারা সবল থাকা সত্ত্বেও 2 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারতো না। আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে। আপনি শিগগির যান, ফিরে গিয়ে আপনার ওয়াক্তের নামাজের সংখ্যা কমানোর জন্য অনুরোধ করুন। নবী আমার ফিরে গেলেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কত ওয়াক্ত হলো যুবক ভাইরা? কত ওয়াক্ত? 45 ওয়াক্ত হলো। আবার ফিরে আসলেন, আবার মুসা নবীর সাথে দেখা। মুসা নবী আবার ফিরে দিলেন, কেননা এত নামাজ তো আমরা পড়তে পারবো না, আমরা অত্যন্ত দুর্বল। তো আল্লাহ পাকের কাছে নবী ফিরে যাচ্ছেন, আবার 5 ওয়াক্ত করে কমে যাচ্ছে, কমতে পরিশেষে আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব জান, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ থেকে আমি আল্লাহ পাক দয়া করে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেব। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো সেই নামাজের গজল এবার পরিবেশন করছি, ধীরে স্থির ভাবে মনোযোগ সহ। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাইকে। মহা খুশি হয়। ফজরের নামাজ কেন 2 রাকাত ফরজ হয়েছিল শুনুন। গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, তার কারণ বাপ মা তাদের ছিল না, তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মহা খুশি হয়। ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? তাহলে ফজর শুনলেন, এবার আসছে কোন নামাজ? ফজরের পরে জোহরের নামাজ। আমি জানি আপনারা সব জানেন, আমার থেকে অনেক বেশি জ্ঞানী আপনারা, তবু আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি, কেন বলুন তো? আমি বুঝতে পারবো যে আমার গজলটি আপনারা শুনছেন এবং বুঝতে পারছেন, ওই জন্য একটু জিজ্ঞাসা করছি। সাথ দেবেন তো নাকি? জোহরের নামাজ কত রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। দেখুন বাচ্চারাও তো মাদ্রাসার ছেলে বলে কথা, তারা তো বলতে পারবে আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ 4 রাকাত ফরজ। আসুন এই নামাজ আমরা কেন পড়ি, কোন নবী সর্বপ্রথমে পড়েছিলেন, কিভাবে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ হলো শুনুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়। তখন বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসাই। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। জোহর নামাজ আদায়কারী, আল্লাহ পাক বলছেন জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। বলুন সুবহানাল্লাহ। তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়। জোহরটা শুনলেন, এবার আসছে কোন নামাজটা বলুন একটু? আসর আসছে। কত রাকাত ফরজ? না 4 রাকাত ফরজ। তো এই আসরের নামাজ আমরা কেন পড়ি শুনতে থাকুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি। খোদার নামে 2 রাকাত বাপ মার, তখন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা
আকাশেতে করেছিল যে খেলা, তখন আলো আধার আকাশেতে করেছিল যে খেলা, উকি মারে নেকি তোমার ওই আসরের বেলা, তাই তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মহা খুশি হয়। ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? এদিকে ফিরে অ্যাটেনশন প্লিজ। দেখুন তাহলে আপনার আসরটাও শুনলেন, এবার আসছে কোন নামাজ? মাগরিবের নামাজ, তাই তো? আচ্ছা এবার এদিকে একটু ফিরতে হবে যুবক ভাইরা। মাগরিবের নামাজ, এই নামাজ কত রাকাত ফরজ? 3 রাকাত ফরজ। আচ্ছা দেখুন, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহর 4, আসর 4, মাগরিব বাদ দিয়ে এশাও 4, তাই তো? সবগুলো দেখেন জোড়া জোড়া 2 4 4 4। কিন্তু আমরা এই মাগরিবের নামাজ এতদিন পড়লাম, এই নামাজ দেখুন 3 অর্থাৎ বেজোড়, তাই তো নাকি? 3 বেজোড়। আচ্ছা এই নামাজ মাগরিবের নামাজ 3 অর্থাৎ বেজোড়। আমরা এতদিন অন্য নামাজ পড়েছি, কিন্তু এই মাগরিবের নামাজ, জি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। তো এই মাগরিবের নামাজ আমরা বেজোড় কেন পড়ি? বেজোড় কেন পড়ি? এই গজল, এই ছন্দটি আপনারা শুনবেন। মাগরিবের নামাজ কেন 3 রাকাত বেজোড় আমরা পড়ি? জি একটু সাড়া দিতে হবে, আর একটু তাকবীর দিতে বলবো। যদি উচ্চ আওয়াজে তাকবীরটা দেন তাহলে বলবো, না এই গজলটা এই পর্যন্ত রাখবো, কেননা কষ্ট করে বলছি। একটু যদি আপনারা সাড়াসাড়ি দেন তাহলে ভালো লাগবে। একটু তাকবীর দেন তো। মাগরিবের নামাজ আমরা বেজোড় কেন পড়ি এতদিন, আমি ইনশাআল্লাহ বলবো। একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখুন মাগরিবের নামাজ আমরা 3 রাকাত ফরজ কেন পড়ি সে সম্পর্কে কবি লিখলেন। কবি ঈসা নবী সম্পর্কে বলছেন যে ঈসা নবীর আব্বাজান ছিলেন না, আল্লাহ পাক তাকে কুদরতের সাহায্যে সৃষ্টি করেছিলেন, তিনি মা মারিয়ামের গর্ভে ছিলেন। তো মাগরিবের নামাজ কেন বেজোড় হলো এই ছন্দটি শুনলে বুঝতে পারবেন। শুনুন। খ্রিস্টানরা ঈসা নবীকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে ঈসা বলে সত্য কথা নয়। খ্রিস্টানরা ঈসা নবীকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে ঈসা বলে সত্য কথা নয়। তখন মনের দুঃখে বনে গিয়ে সে কাদা কাটা করে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। তখন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? 2 রাকাত খোদার তরে, 1 রাকাত তার মার। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, শোনো রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়। মাগরিবটাও শুনলেন। এবার আসছে শেষে এশার নামাজ। আচ্ছা এশার নামাজ কত রাকাত ফরজ? মানা 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজ নামাজ আমরা কেন পড়ি? সর্বপ্রথমে কোন নবী পড়েছিলেন একবার শুনে যান। খোদাদ্রোহী ফিরাউন দিচ্ছিল বড় জ্বালা, আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। খোদাদ্রোহী ফিরাউন দিচ্ছিল বড় জ্বালা, আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। তখন মুসা নীল দরিয়ায় লাঠি মারে, দরিয়া হলো ফাঁক, ও পারেতে মুসা ওঠে ডোবে ফিরাউনের ঝাঁক। ও পারেতে মুসা ওঠে ডোবে ফিরাউনের ঝাঁক। আর পারে যখন উঠল মুসা তখন ছিল এশা, লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। তখন লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। এশার নামাজ এত মহৎ এত ফজিলাত, আল্লাহ পাক বলছে এশার নামাজ এত মহৎ এত ফজিলাত, 4 রাকাত পড়লে এশা সারা রাতের ইবাদত। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 4
রাকাত পড়লে এসা সারা রাতের ইবাদত 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তাফা মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে সবকিছু শুনলেন, তাই তো? গজলটি কে লিখেছেন জানেন? যিনি বর্তমান পশ্চিমবঙ্গের লেখক, গজলের লেখকদের মধ্যে বিখ্যাত, যার গজল আপনারা এতদিন এসকে হাবিব, আসলাম হাবিব এই সমস্ত শিল্পীর কণ্ঠে শুনেছেন, সেই কবি আমার কবি গুলজার সিপাহী সাহেব এই গজলটি লিখেছেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমরা কিন্তু একটি নামাজ আদায় করি। কি নামাজ বলুন তো? সপ্তাহে সপ্তাহে কি নামাজ পড়েন বলে মনে হচ্ছে তো নাকি? পড়েন, যুবক ভাইরা পড়েন তো? আলহামদুলিল্লাহ। তো এই জুম্মার নামাজ পড়লে কি ফজিলত আছে আপনারা শুনবেন? জি, আমার সব যুবক ভাইরা মানে এটা শুনবেন নাকি? শুনবেন? আলহামদুলিল্লাহ। তাহলে একটু বলি, একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলে তোমায় তারিফ করি ওগো শুক্রবার জুম্মাবারে জন্ম হলো, কি বলে তোমায় তারিফ করি ওগো শুক্রবারে জন্ম আদম শফিউল্লাহর, শুক্রবারে ইসরাফিল বাজাবে সিঙ্গার, কিয়ামত যেদিন হবে সেদিন শুক্রবারে হজ হলে হজ যে একবার, হোসেন যেদিন কাটায় গর্দান সেদিন শুক্রবার, আর শুক্রবারে ঈদ তোমার শোনো গুনাহগার, তোমার 1000 গুনাহ মাফ হবে সেদিন শুক্রবার, তোমার 1000 গুনাহ মাফ হবে সেদিন শুক্রবার। জুমার নামাজ পড়তে যেতে আল্লাহ পাক বলছেন, জুমার নামাজ পড়তে যেতে যদি কেউ হাঁটে 2 পা, জুমার নামাজ পড়তে যেতে যদি কেউ হাঁটে 2 পা, তার দোজখ হারাম করে দেয় দয়ালু খোদা। বলুন সুবহানাল্লাহ। তার দোজখ হারাম করে দেয় দয়ালু খোদা। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার